আসসালামু আলাইকুম। 2023-24 অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আজকের এই মাঠ দিবসে উপস্থিত সম্মানিত সভাপতি, আগত বিজয়নগর উপজেলা আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয়, আমাদের বিজয়নগর কৃষি অফিসের গর্ব। এছাড়া উপস্থিত রয়েছেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব নুর আলম সাহেব। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব জহিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা। এবং আজ আমি আছি আপনাদের সাথে সর্বসময়ে উপস্থিত। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে মাঠ দিবস, সেটা হচ্ছে পাটের মাঠ দিবস। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু অনেক বিষয় রয়েছে, অনেকগুলো ইউনিয়ন রয়েছে, কিন্তু দেখা যায় এক জায়গাতে শুধু ধান হয়, পাট ওইরকম হয় না। কিন্তু আমার এই চান্দোরা ইউনিয়নে কিন্তু একটা হাওর অঞ্চলও রয়েছে। এখানে কিন্তু মানে দিক দিয়ে কিন্তু চান্দোরা ইউনিয়নের কিন্তু একটা বৈচিত্র্য রয়েছে। এখানে একদিকে যেরকম বিজয়নগরে আপনারা জানেন, বিজয়নগরে প্রায় 100 হেক্টর জমিতে পাট হয়, তার কিন্তু 5 ভাগের 1 ভাগ এখানে কিন্তু 20 হেক্টর কিন্তু আমার এই চান্দোরা ইউনিয়নে হচ্ছে। আর পাট একটা আপনারা জানেন একটা দ্বিবীজপত্রী একটি আট জাতীয় একটি ফসল। এটা কিন্তু খুবই একটি প্রাকৃতিক ভাবে এটা আমাদের জন্য খুবই একটি অনুকূল পরিবেশ। কারণ আপনি যখন 1 হেক্টর জমিতে পাট আবাদ করবেন, 1 হেক্টর জমিতে পাট আবাদ করলে আমাদের কিন্তু দেখা যায় 11 টন অক্সিজেন কিন্তু আমরা এখান থেকে পাই। আর আমরা যে কার্বন ডাই অক্সাইড যেটা রয়েছে, এটা যেটা আমাদের জন্য ক্ষতিকর, সেটা কিন্তু 15 টন কার্বন ডাই অক্সাইড এই পাটের যে জমি রয়েছে, পাট যে রয়েছে, এটা কিন্তু 1 হেক্টর জমি কিন্তু এই যে 15 টন কার্বন ডাই অক্সাইড কিন্তু এটা শোষণ করে নেই। তাহলে এটা অত্যন্ত প্রকৃতির জন্য অত্যন্ত একটা ভালো একটা চাষাবাদ। আমাদের প্রকৃতি ভালো রাখে, আমাদেরকে সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতে সহায়তা করে। আর এটা কিন্তু স্বল্প সময়ে করা যায়, দেখা যায় 120 থেকে 130 দিন সময় লাগে। আর এই যে এখানে পাট কিন্তু আপনারা জানেন, আমাদের এই যে মাঠটা, আমাদের এখানের যে এই পাশের যে মাঠটা, সেটা কিন্তু সরিষার মাঠ হিসাবে পরিচিত। এখানে কিন্তু বড় মৌসুমে পানির একটা সংকট রয়েছে। আর আমি আহ্বান করব, যেহেতু এখানে আমরা সব সময় পাট করেন আপনারা, সরিষার পরে পাট করলে কিন্তু আমরা বড় মৌসুমে এখানে যে ধানটা করি, ধান কিন্তু হয় না। যেহেতু হয় না, সেহেতু আপনারা এখানে পাটটা করবেন। করার আগে যে বাড়ি সরিষা 14 করেন বা অনেকে টোরি 7 করেন, সেটা সম্পূর্ণভাবে এটা বর্জন করে আপনারা করবেন বাড়ি সরিষা 18। যেহেতু এখানে ধান হয় না, সেহেতু বাড়ি সরিষা 18 করার জন্য আমি উদারত আহ্বান করব। আর তাহলে কিন্তু আমাদের কিন্তু এই স্বল্প সময়, এই যে দেখা যায় সামনের মাসে কিন্তু আমরা পাটের এই সরিষার বীজ কিন্তু আমরা সামনের মাসে কিন্তু আমরা হচ্ছে দেওয়া শুরু করে দেবো। অক্টোবরে আপনারা জানেন, অক্টোবরে 15 অক্টোবর থেকে কিন্তু আমরা সরিষার বীজ মানে ফেলবার কিন্তু সময় হয়ে যায়। আজকে কিন্তু আচ্ছা 12 সেপ্টেম্বর, তাহলে 15 অক্টোবর হতে কিন্তু বেশি সময় নাই। তাহলে অক্টোবরের দেখা যায় প্রথম সপ্তাহ থেকে কিন্তু আমি সরিষার তালিকা করা শুরু করব। আপনারা যারা এখানে আছেন তাদের কাছে আহ্বান থাকবে, আপনারা তো সরিষা চাষ করবেনই, যারা আজকে এখানে অনুপস্থিত রয়েছে তাদেরকে এই সরিষা চাষের ব্যাপারে সজাগ করবেন। যেহেতু আমরা উপজেলা কৃষি অফিস থেকে প্রত্যেকটা মৌসুমে ধান বলেন, পাট বলেন, সরিষা বলেন, সবজিও আমরা কিন্তু এই সামনে আপনাদেরকে অনেকের সাথে কথা বলেছি, যাদেরকে আমরা ধান অলরেডি হচ্ছে প্রণোদনার বন্যার আমরা প্রণোদনা দিয়েছি। সবজি ক্ষেত্রেও আমরা কিছুটা প্রণোদনা হয়তোবা সামনে দিব, তবে যারা পেয়েছেন তারা হয়তোবা পাবেন না, অন্যদেরকে আমরা হচ্ছে দিয়ে উৎসাহিত করব। তো যে কথাটা বলতেছিলাম, তো আপনারা বাড়ি সরিষা 18 করবেন। আর এখানে পাট যে আপনারা করতেছেন, সেটা কিন্তু আপনাদের হ্যাম্পার হবে না। বাড়ি সরিষা 18 করলে কি হবে, বাড়ি সরিষা 18 করলে কিন্তু আপনার 18তে কিন্তু তেলও বেশি হয় আর আপনার ফলনও বেশি হয়। তো আজকে আপনারা যেহেতু এখানে অনেকক্ষণ যাবৎ উপস্থিত হয়ে এই গরমে কষ্ট করতেছেন, আমি আর সময় দীর্ঘায়িত করব না। তো আমাদের হচ্ছে একটা কথা বলে নেই, আমাদের কিন্তু আপনাদেরকে এই যে আমার সহকর্মী জহিরুল হক ভাইকে নিয়ে আপনাদের এখানে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। একটা স্কুল ছিল, সেই স্কুলে কিন্তু আপনারা এই 25 জন এখানে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু সার্টিফিকেট পাবেন। আর যারা সার্টিফিকেট পাবেন না, তাদেরকে কিন্তু আমি বলেছি আপনাদের জন্য 12 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আপনারা কিন্তু রবিবারের ভিতরে আবেদন করবেন।
এই আবেদনের ফর্ম কিন্তু আমাদের কাছে রয়েছে। আপনারা বিস্তারিত তো আমি বলেছি, স্যারের সামনে আবারও বললাম, আপনাদের প্রশিক্ষণের কিন্তু সুযোগ বিশাল সম্ভাবনা রয়েছে। আর নারীদের ক্ষেত্রে তো বয়সের শিথিলতা রয়েছে, সেটাও আপনাদেরকে অলরেডি জানিয়েছি। তো আজ আর দীর্ঘায়িত করছি না, স্যারদের কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। আর আপনারা যে কোনো প্রয়োজনে, আমার কথা হচ্ছে এখানে আপনারা কিন্তু দেখা যায় অনেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে গিয়ে অনেক মাধ্যমে যোগাযোগ করেন। দেখা যায় আমার অনেক কাছের কৃষক রয়েছে, নুরু ভাই, সুজিত ভাই, এছাড়া জামাল ভাই, অনেকের মাধ্যমে যোগাযোগ করেন। কিন্তু আমি চাই প্রত্যেকে আপনারা আমাকে ব্যক্তিগতভাবে আমার নাম্বার সেভ করে ব্যক্তিগতভাবে সরাসরি যোগাযোগ করবেন, বলবেন যে ভাই আমি এই জমিতে আমার এরকম 5 বিঘা জমিতে আমি এরকম পাট করেছি, পাট করতে গিয়ে আমার এই সমস্যাটা হয়েছে, আপনারা একটু পাটের জমিটা একটু দেখে যান, বা ধানের এই সমস্যা রয়েছে দেখে যান। আমার ধান করতে গিয়ে কিন্তু আমি এই যে দেখা যায় আপনার জমিতে ধান পার্চিং করতে গিয়ে আমি কিন্তু নুরু ভাইকে দিয়ে বা আরো 2-1 জনকে দিয়ে পার্চিং করাই। ধানের জমিতে যদি আপনি 4টা থেকে 5টা প্রতি জমিতে ডাল দেন, তাহলে এই ধানের জমিতে লাইন লোগো পার্চিং এই 3টা জিনিস যদি ফলো করেন, আপনার জমিতে ফলন বেশি হবে, রোগবালাই কম হবে। আপনার জমির ধান তো আমরা নিব না। আপনার জমির ধানটা যদি আপনি ফলন বেশি ফলাতে পারেন, সারা দেশের মানুষ যদি এভাবে ফলায়, তাহলে কিন্তু আমাদের খাদ্যে যে স্বয়ং সম্পূর্ণতা আমরা অর্জন এটা ধরে রাখতে পারবো। তো এই কথাই বলবো, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার অনেকের কাছে আছে, যদি কারো কাছে না থেকে থাকে সেটা আমার কাছ থেকে আজকে নিয়ে নেবেন। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা এখানে এসে মূল্যবান সময় দিয়েছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।